এখানে যে সিঙ্গার ইনভার্টার এসিটি দেখতে পারছেন, এটিতে P4 এরর কোড প্রবলেম শো করতো। এর জন্য আমরা কাস্টমারের বাসা থেকে এসিটিকে খুলে এনেছি আমাদের বাসায় এবং আমার বাসার মধ্যে ফুল সেট আপ করে এসিটিকে চালু করে দেখব যে প্রবলেমটি রয়েছে কিনা। তো আমরা এসিটি কিন্তু পার্ট বাই পার্ট খুলে আমরা পরিষ্কার করে আবার চালু করে দেখব। অনেক সময়তে লুজ কন্ট্যাক্টের কারণে হয়ে থাকে এবং কম্প্রেসার খারাপ হলেও হয় এবং সার্কিট খারাপ হলেও এই প্রবলেমগুলো হয়। তো আমরা এসিটিকে অন করে দেখব যে প্রবলেমটি সমাধান হয়েছে কিনা। যেহেতু আমি সার্কিটটিকে একটু ওয়াশ করে দিছি, জ্যাকগুলো ভালো মতো লাগিয়ে দিছি, অনেক সময় জ্যাকের কারণেও কিন্তু এই ধরনের প্রবলেম দেখায়। তো আমরা সব কিছু কমপ্লিট করে এসিটিকে অন করে দিলাম। তো এসিটি চলতেছে। এখন কিছুক্ষণের মধ্যে দেখব আমাদের কম্প্রেসারের লাইন দেয় কিনা। যদি কম্প্রেসারের লাইন দেওয়ার পর চলে তাহলে ঠিক আছে, আর না হলে P4 এরর কোড শো করবে। তো P4 এরর কোড কিন্তু শো করেছে এবং আমাদের কম্প্রেসারটি কিন্তু চলতেছে না। দেখতে পাচ্ছেন ফ্যান মোটর চলতেছে না। তো আমাদের কি সমস্যা এটি আমরা আমাদের যে টেকনিশিয়ান আছে সার্কিট মিস্ত্রি তাকে ফোন করে আমরা জানলাম যে সার্কিট বোর্ড খারাপ হয়েছে। যেহেতু আমাদের কম্প্রেসারটি অনেক সময়তে 2-4-5 সেকেন্ড চলে, এরপর কিন্তু কম্প্রেসারটি বন্ধ হয়ে যায়, যেহেতু সার্কিট থেকে ভোল্টেজ দিতে পারতেছে না। তো কম্প্রেসার যদি একবার না চলে তখন দেখা যায় কম্প্রেসার ফল্ট থাকতে পারে, কিন্তু কম্প্রেসারটা আমাদের চলতে কিন্তু বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা সার্কিটটিকে পার্ট বাই পার্ট খুলে নিলাম এবং আমাদের এসিটি কিন্তু এখানে রেখে আমরা সার্কিট মিস্ত্রির কাছে চলে যাব স্টুডিয়াম। তো আমরা চলে আসলাম স্টুডিয়ামে সার্কিটটি আমরা কালকে দিয়ে গেছি এবং আমাদের সার্কিটটি কিন্তু রিপেয়ার কমপ্লিট হয়েছে। আমরা সেই ভিডিওটুকু দেখাতে পারি নাই, আমরা একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আমরা তাড়াহুড়া করে চলে গেছিলাম। পরে উনি সার্কিটটি রিপেয়ার করে রেখেছে এবং আমি এখন আসলাম, এখন আমাকে এটা চালিয়ে চেক আপ করে দেখাবে যে ঠিক আছে কিনা, যে প্রবলেম যেটা ছিল সেটি সমাধান হয়েছে কিনা। তো আমরা কিন্তু এখন ওয়েট করব কিছুক্ষণ আমাদের কম্প্রেসারটা চালু হওয়ার পর্যন্ত। তো কম্প্রেসার কিন্তু চালু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রবলেমটা ছিল সেটি কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আমাদের এসিডি পারফেক্ট চলবে। তো আমরা এটি কিন্তু আমার বাসায় এনে আমরা কানেকশন করে চেক আপ করে দেখব গ্যাস লোড করে যে আমাদের সব কিছু ওকে হয় কিনা। তো এখানে সুব্রত দা কিন্তু ভালো একটি টেকনিশিয়ান, চাইলে আপনারা কিন্তু তাকে কাজ দিতে পারেন। যদি ঢাকার বাইরে থেকে হয় কুরিয়ারের মাধ্যমে কিন্তু সার্ভিসটি নিতে পারবেন যে কোনো প্রবলেম। দেখতে পাচ্ছেন তার এখানে অসংখ্য যন্ত্রপাতি আছে বা কম্প্রেসার আছে চেক আপ করে দেওয়ার জন্য। আমাদের কাজটি কিন্তু সাকসেস হয়েছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ এই ধরনের কাজগুলো কিন্তু সব মিস্ত্রি জানে না। ইনভার্টারের কাজ উনি কিন্তু দক্ষতার সাথে, আমি যত সার্কিটই নিয়েছি সবই কিন্তু এক চান্সে ওকে করে দিছে। অনেকে বলে যে হবে না বা এই ধরনের প্রবলেম এত টাকা লাগবে, উনি কিন্তু খুব অল্প টাকার মধ্যে সার্কিটগুলো ঠিক করে দেয়। উনি হলো আপনার ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি সার্কিট এবং ফ্রিজ ইনভার্টার সার্কিট এগুলো কিন্তু রিপেয়ার করে, ওভেন, ওয়াশিং মেশিন, আরও অনেক ধরনের সার্কিট আছে উনি রিপেয়ার করে। তো ওনার সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন, আমি কিন্তু নাম্বারটি দিয়ে দিব। তো আমাদের সার্কিটটিকে বারবার অন অফ করে দেখতে বললো যে তুমি তোমার জিনিস চেক আপ করে নিয়ে যাও, যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে এটা কিন্তু আমরা আর দ্বিতীয়বার দেখবো না, তুমি তোমারটা ভালো মতো চেক আপ করে নিয়ে যাও। তো এখানে কিন্তু ওয়ারেন্টি নাই যে সার্কিট রিপেয়ার করেছেন যে মাস ওয়ারেন্টি দেবে তা না, কিন্তু আপনার যে সার্কিটটা নিয়েছেন সেটি চেক আপ করে এখান থেকে দিয়ে দিবে, এরপর বাদ বাকিটা আপনি বুঝে নেবেন। তো আমাদেরটা আশা করি ওকে হয়ে যাবে। আমাদের কম্প্রেসার ভালো আছে, যদি কম্প্রেসার খারাপ থাকে তাহলে তো পুরো কপাল, ওটা আর কিছু করার নাই। তো এখানে কিন্তু সব কিছুই হয়ে গেছে। তো এসিডি এখন অফ করে দিল, আমাদের এসিডিকে এখন অফ করে দিল। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দাদার দোকানের নাম্বার এবং নাম সব আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু কাজ করাইতে পারেন। আপনি পরিচয় দিলে কি রেট কমবো? এই যে ভিডিও করে এইটারই তো রেট কম নাই। না না ভাই ভিডিও দেখে কিন্তু আমি আসছি জবান যাইরা। তো ভাই কই থেকে আইছেন আপনি? আমি আসছি ভাই শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে ভিডিও দেখে আসছেন? জি, আপনার চ্যানেলে ভিডিও দেখে আসছি। তো এই যে দেখেন দোকান, এখানে সবকিছু দেওয়া আছে ঠিকানা। এই দোকান থেকে ঢাকার বাইরে থেকে আপনারা আসতে পারবেন দাদার দোকানে। দাদা ইনভার্টার এবং নন ইনভার্টার এসি এবং ফ্রিজের সব ধরনের কাজ করে থাকে, ওয়াশিং মেশিন, ওভেন এই ধরনের সব কিছু করে থাকে। তো আপনারা যত দূর থেকেই
নক দেন না কেন, আপনারা চাইলে এসে সার্কিট রিপেয়ার করে আসতে পারেন। তো এখানে কিন্তু আরেকটি ইনভার্টার সার্কিটের কাজ চলতেছে। এটি ভাই কি কোন এসি সার্কিট, কি এসি? আমাদের হলো ওয়ালটন ইনভার্টার সার্কিট। এখানে ওয়ালটন এবং যত ব্র্যান্ডের এসি থাক না কেন, ইনভার্টার এবং নন ইনভার্টার সব সার্কিটে কিন্তু কাজ করা হয়। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আপনার এসির সাথে কি কি আনতে হবে সেগুলো কিন্তু বলে দেওয়া হবে। যদি শুধু সার্কিটটা নিয়ে আসেন অনেক সময় তো কাজ হয় না। আপনারা দেখা যায় ইনডোরের সাথে ইনডোরের সার্কিটও লাগে, আউটডোরের সার্কিটও লাগে, বা ফ্যান মোটরও কিন্তু লাগে। তো যদি লাগে তখন বলে দেওয়া হবে যে আপনি এগুলো নিয়ে আসবেন। তো আপনারা আসলে ফোন দিয়ে আসবেন। এটা হলো স্টেডিয়াম 3 নাম্বার গেট দিয়ে ঢুকলে এই বিল্ডিংটা দেখতে পারবেন। এই বিল্ডিংয়ের বরাবরই কিন্তু এখানে দাদার দোকান। দাদার দোকানের নাম হলো SR ট্রেডিং। দাদা কিন্তু এখানে একটি ওয়ালটন সার্কিটের কাজ করছে, এখন এটা চালু করে দেখবে যে এটা ওকে হয়েছে কিনা। তো আমি এখন বাসায় চলে যাব। আর এই সার্কিটটা কিন্তু আমরা আউটডোরে ফিটিং করে গ্যাস লোড করে আমরা কিন্তু এসিটি আবার চালিয়ে চেক আপ করে দেখবো যে ঠিক আছে কিনা। সো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে এসেছি সার্কিটটিকে নিয়ে। রাইট হয়ে গেছে, এখন আমরা বাসায় এটাকে কানেকশন করে চালিয়ে দেখব যে আমাদের এসিটি চালু হয় কিনা। তো দেখেন আমি কিন্তু এখানে কিছু কানেকশন বুঝতেছি না যে 4টা এখানে 5টা 6টা তার, এই তারগুলো আমরা কোথা থেকে খুলেছিলাম। এখানে 2 পদের ক্লিপ আছে, দেখেন এখানেও ক্লিপ আছে, এখানেও ক্লিপ আছে। তো এখানে কিন্তু এভাবে বোঝা যায় না। তো আমি মোবাইলে ভিডিও করে রেখেছিলাম, আমি ভিডিও দেখব, ভিডিও দেখে এরপরে কানেকশনটি করব। তো আমি ভিডিওটা বের করে নিলাম। পরে যেটি আছে সেটি হলো গ্রাউন্ডের, দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে। আমি এই লাইনটা খুলি, এক হাত দিয়ে খোলা যাচ্ছে না, আমি খুলে এরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের পাওয়ার লাইনটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমরা কম্প্রেসারের লাইন খুলবো। এটা দেখতে পাচ্ছেন কম্প্রেসারের, এটা কম্প্রেসারের লাইন। আপনারা এখান থেকে কালারটি মিলিয়ে খুলবেন। এখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো দেখতে পারলেন ভিউয়ার্স আমি কিভাবে কানেকশনটি খুলছিলাম। তো আপনাদেরকে হয়তো এতটা ক্লিয়ারভাবে বোঝানো যায় নাই। তো আমি যাই হোক এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে খুলেছি। তো এই যে কম্প্রেসারের লাইনটি, এটি ক্যাপাসিটারের সাথে যেই ক্লিপগুলো এখানে লাগবে, এটা কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি, কিন্তু ভিডিওতে হয়তো অতটা ক্লিয়ার বোঝানো যায় নাই। তো এখানে কিছু কালার দেওয়া আছে, এখানে যে কালারটি আছে এই কালারে এখানেও লেখা আছে, ওই কালার মিলিয়ে কিন্তু আপনারা লাগাই দিবেন। তো এখানে দেখেন ব্ল্যাক, তারপর রেড, ব্লু এগুলো কিন্তু দেওয়া আছে। তো মাঝখানে লাগবে হলো রেড, রেড লাগাই দিলাম। এরপর ব্ল্যাক, এরপরে ব্লু, এটা লাগানো হইলো। এরপর এই যে ফ্যানের কানেকশনটি, এই ফ্যানের কানেকশনটি এখানে থেকে খোলা হয়েছিল, এখানে লাগাই দিলাম। আর সেন্সরগুলো এখন আমরা লাগাইতেছি না, সেন্সরটি একটু পরে আমরা লাগাবো, আগে চেক আপ করে নিই। তো এখানে আমাদের যে পাওয়ার লাইনটি আছে সেই পাওয়ার লাইনটি আমরা এখন দিব। পাওয়ার লাইনটা কাছে নিয়ে নিলাম। এখানে 4টি জ্যাক আছে, 4টি জ্যাকের মধ্যে কোনটা গ্রাউন্ড এগুলো কিন্তু এখানে লেখা আছে, বা আমি আরেকবার দেখে নিই। এটা হলো L এর N1। তো আমি আরেকবার দেখে নিই ভিডিওর মধ্যে, কোনটা থেকে কোনটা খুলেছি ভুলে গেছি। তো এখন আবার দেখে নিই কালার কোনটা থেকে কোনটা খুলেছি। যেটি আছে সেটি হলো গ্রাউন্ড, দেখতে পাচ্ছেন গ্রাউন্ড লাইন। এর মধ্যে কি কালার লাগবে, এখানে 3টি কালার আছে, ব্ল্যাক, লাল, লালটা মাঝখানে, ব্লুটা কিনারে, আর লালটা মাঝখানে, ব্লুটা কিনারে, আর ব্ল্যাক হলো এদিকের কিনারে, আর হলো গ্রাউন্ড হইলো ওই পাশে। তো আমরা দেখে নিলাম লাইনটাকে। আমাদের ব্ল্যাকটা হবে হলো
এই পাশে, আর আমাদের রেড হলো মাঝখানে, এরপরে ব্লু, এরপরে হলো গ্রাউন্ড। গ্রাউন্ডের তারটা শর্ট হয়, ওই সার্কিটটাকে উপরে তুলে নিবি। সো ভিউয়ার্স, আমার পুরোপুরি লাইন করা কমপ্লিট। এখন আমি এসিটাকে স্টার্ট দিব। তো আমি এম্পিয়ার মিটারটা লাগাই নিই, আমার ব্যাগ থেকে এম্পিয়ার মিটারটা নিয়ে নিলাম, এম্পিয়ার মিটারে অন করে নিলাম। এখন এখানে লাগিয়ে দিলাম। তো যাই হোক, এখানে লুজ হইব, আমি এখানে লাগাই দিই। আমি এটা টেস্ট করার জন্য শুধু কানেকশনটা করছি, মেন লাইন কিন্তু এখনও মানে পুরোপুরি ফিনিশিং কাজ আমি পরে করবো। আপাতত চালিয়ে চেক আপ করে দেখবো আমাদের সার্কিটটা ওকে হয়েছে কিনা। তো আমরা অন করে দিলাম। আমাদের এখানে কিন্তু ইনডোর অন হয়ে গেছে, ইনডোরটি অন হয়ে গেছে। তো মুভিংটা খুলতেছে না, মুভিংটা একটু পরে খুলবে। এই মুভিং খুলে গেছে। তো হয়তো 2-3 মিনিট সময় নেবে আউটডোরটি অন হওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের চালু হয়ে গেছে কম্প্রেসার। এখন কিন্তু আর P4 এরর কোড দিচ্ছে না। আমাদের এই পেন দিতে হলো 2.5 এমপিএর নিয়ে কম্প্রেসারটি চলতেছে। প্রায় 4 মিনিট সময় লাগলো, 4 মিনিট পর কিন্তু চালু হয়েছে। তো গাইজ, আমরা এই কাজটিতে সাকসেস। আমাদের সার্কিট প্রবলেম ছিল P4 এরর কোড, এটি সমাধান হয়েছে। এখন আমরা এটা নতুন করে গ্যাস চার্জ করব এবং যা যা করানো লাগে এসি রানিং করার জন্য সব প্রসেস আমরা কমপ্লিট করব। তো ভিডিওতে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আজকের জন্য এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ফুল দেখার জন্য ধন্যবাদ সবাইকে।